অন্তর্বর্তী সরকার এখন যে দেশ চালাচ্ছে সঠিকভাবে দেশ চলছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই, এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না। স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেস থাকবে, এই ল্যাপসেসগুলো থাকে। ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে 15 বছর, তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট চলছে, তাই না? তখন ল্যাপসেস তো হাজার হাজার করে বেশি ছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, সরকার তো কিছু করে না। তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো আপনার কেউ কিছু করে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইবো যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলি। এই যে সারা দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, অনেকে হচ্ছে যে পরিকল্পিত হতে পারে কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য হতে পারে, আপনারা সেটা মনে করেন? না, বেশিটা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে, ডাউট অ্যাবাউট ইট। এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার সে ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে, তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে।